নমস্কার, আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে প্রায় 7:45টার মতো বাজে, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো উঠেছি তো প্রায় অনেকক্ষণ আগেই উঠেছি, উঠে আর কি বাসি ঘরের কাজগুলো সেরে নিয়েছি, ঘর দুয়ার মুছে স্নান করে এবার আর কি এসে গেছি রান্নাঘরে। প্রথমে আর কি ডালটা বসিয়ে দেবো, তা ডালে কি হবে আস্তে আস্তে আর কি এটা সেদ্ধ হতে থাকবে, আর ততক্ষণে আমার অন্য কাজগুলো আর কি আমি সেরে নেব। তো ঘুম থেকে উঠেই যেটা কাজ করি সেটা হচ্ছে মেডিটেশন, তারপরে হচ্ছে এক্সারসাইজ। তো আমি একেবারেই করি না, আগে তো এক্সারসাইজ করতাম, কিন্তু এখন না এক্সারসাইজ করার সময়টাই আর কি পাই না আমি। তবু আর কি একটু একটু আর কি মেডিটেশনটা করি, বা ওই যে ঠাকুরের নামটা জপ করি একটু একটু আর কি ভেবেছি যে এখন থেকে যোগা একটু আর কি স্টার্ট করব। তো মাঝে যখন না দিয়া ঘুম থেকে উঠেই ওই এক্সারসাইজটা করতো, মানে প্রাণায়ামটা করতো, প্লাস হচ্ছে যোগাগুলো করতো, তখন আমিও কিন্তু করতাম, বিকেলবেলাও করতাম আবার সকালবেলাও কিন্তু করতাম। কিন্তু এখন না বিকেলবেলা এতটা আর কি বিজি শিডিউল হয়ে গেছে, তো বিকেলবেলা একদমই আর কি হাতে সময় থাকে না, কি বলবো আর। তো এইদিকে দেখো আমি ডালটা যে বসিয়েছি, কুকারে কিন্তু ডাকনা এখন আমি লাগাই না, মানে প্রথমে না একবার যখন ডালটা উঠে যায় তখন যে একটা ফেনা বেরোয়, সেই ফেনাটাকে আমি একবার ফেলে দিই, তারপরে আর কি একটা হুইসেল দিলে পরে ডালটা রেডি হয়ে যায়। অ্যাকচুয়ালি না এই ফেনাটা খাওয়াটা একেবারে আর কি স্বাস্থ্যের পক্ষে ভালো না, সেই কারণে আমি এইভাবে কুকারটা বসিয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দিই, যখন ফেনাটা আর কি উঠে যায় উপরে তারপরে ওইটা ফেলে দিয়ে তারপর একটা হুইসেল দিলেই ডালটা কিন্তু বেশ সুন্দর হয়, ভালো হয় খেতেও আর কি, একদম টেস্টি হয়। তারপর দেখো আমি ফোড়ন দিয়ে দিলাম, ওই কুকারটাতেই দিয়ে দিচ্ছি কারণ কুকার অলরেডি গরম ছিল, আর ঝটপট আর কি ফোড়ন দেওয়া যায়। আর একদিকে আমি চা বসিয়ে দিয়েছিলাম, সেটা আর কি হয়ে গেছে, এখন সবাইকে মানে আমি আমার জন্য আর বরের জন্য আর কি চাটা বেড়ে নিয়েছি। ততক্ষণে দেখো ডাল ভাতটাও রেডি হয়ে গেছে, দিয়াকে দিয়ে দেবো। ওইদিকে আটাটাও ঝটপট আর কি মেখে নিয়েছি, তো যতক্ষণে ভাতটা খাবে ততক্ষণে আর কি ওর টিফিনটা আমি বানিয়ে নিলাম। তো রুটি আর সবজি দিয়েছি ওকে টিফিনে আজকে, আর ও টিফিনটা দেওয়ার পরে আর কি ও ভাতটা খেয়েছে, সেই থালা বাসনটা ধুয়ে এবার আর কি এখন আর চুলটা একটু আর কি আমি ছাড়লাম, ছেড়ে একটু আর কি চিরুনি দিয়ে আঁচড়িয়ে নেবো, নাহলে না ওই চুলে জটা লেগে যায়, আর চুলটা দেখতেও আর কি কার্লি কার্লি হয়ে যায়, কেমন একটা বাজে একটা বিশ্রী হয়ে যায় চুল যদি না আঁচড়াই। তো এখন আর কি আঁচড়িয়ে নিচ্ছি। আর দেয়ার ইউনিট টেস্ট স্টার্ট হয়ে গেছে, আজকে হচ্ছে 3rd ডে, আর দুদিন ধরে তো বেশ আর কি অনেকটা আর কি লেট হয়েছে, দুদিন তো আর কি অ্যাসেম্বলি স্টার্টই হয়ে গেছে কারণ এত ট্রাফিক হয় সকালবেলা। তো সেই কারণে আর কি আজকে 5 মিনিট আগেই বেরিয়ে গেছে, ওই ট্রাফিকের যদি প্রবলেম না হয় সেই কারণে আর কি ভেবে, কিন্তু জানি না কেন টাইমে বেরোলেও আর কি ট্রাফিকের কখনো না এমন দেখবে যে এত বেশি ট্রাফিক থাকে তো সময় পৌঁছানো যায় না, আবার কখনো দেখবে একটু লেট বেরোলেও আর কি তাড়াতাড়ি পৌঁছানো যায়, তো সেই ট্রাফিকের তো প্রবলেমটা আছেই। তো যাই হোক, এই আজকে বললাম যে 3 দিনের দিন আর কি এক্সাম চলছে, ইউনিট টেস্ট, আর ভালোই করছে, দুটো এক্সাম তো ভালোই হয়েছে বলে, গতকালকে কিন্তু দুটো এক্সাম ছিল, মানে ইংলিশ 1 ইংলিশ 2 দুটোই ছিল, তবে কিন্তু আজকে কিন্তু একটাই আর কি। তো ভালো করছে বলছে, তবুও আর কি একটু টেনশন তো হয়। আর এখন মানে যেমন ইউনিট টেস্ট চলছে, তো ক্লাসটা হচ্ছে রেগুলার ক্লাসটাও আর কি ওদের হচ্ছে। তো যাই হোক, আর ঠান্ডা আমার যেহেতু না দুদিন ধরে বেশ আর কি ঠান্ডা লেগেছে, গলায় ব্যথা, জ্বরও এসেছিলো মাঝে একদিন, তো মানে রাত্রে তো খুব ব্যথা ছিল গায়ে। তো সেই কারণে আর কি ওই যেগুলো কাজ না করলেই না হয় সেটাই আর কি করেছিলাম, আর ডাস্টিংয়ের কাজ টাজ তারপরে কাপড় কাচাকাছি সবগুলো আর কি করা হয়নি, কারণ এতটা আর কি গায়ে ব্যথা ছিল। তো যেগুলো কাজ করতে হবে যেমন রান্না বান্না, ওই একটু একটু আর কি কাপড় কাচা, যেগুলো আর কি গা ছাড়ার কাপড়গুলো থাকে সেটাই আর কি করেছি। মানে এই কাজগুলো আর কে বা করেই দেবে বলো, সবার তো কাজ আছে, হাজব্যান্ডও তো বাইরে যেতে হবে, কাজ করতে হবে, তারপরে মেয়েকে তো এত প্রেশার দেওয়া যাবে না, মানে টুকিটাকি কাজের জন্য আর কি বলি না, যেহেতু এক্সাম চলছে সেই কারণে। তো আমার না তো দুদিন তো খুব গলায় ব্যথা ছিল, সাথে হচ্ছে জ্বরটাও ছিল, তো সেই কারণে গত দুদিনের আর কি ব্লগ আমি করিও নি। তো আজকের ব্লগটা আজকেই দিচ্ছি, আর আজকে এই সোফার কাভারটা আর কি একটু চেঞ্জ করে নিচ্ছি, কারণ না সাদা যেহেতু অনেক দিন ধরেই আর কি ধোয়াটা হচ্ছে না, আর ওই সাইডে সাইডে একটু একটু আর কি নোংরা লেগে আছে, তো ভাবলাম আর কি আজকে একটু চেঞ্জ করে নিই। আর এই পুঞ্চুটাকে যখন আমি মেট্রিক দিয়েছিলাম তখন কিন্তু অফ টাইমে ভেবেছি যে কিছু একটা শিখবো, তখন মাকে বলেছিলাম মা আমাকে পুঞ্চু বানানো একটু শেখাও, তখন আমি বসে বসে এই মানে অফ টাইমে এটা শিখেছি, প্লাস হচ্ছে ওই স্টিচিংগুলো আর কি শিখেছি, ওই কাপড় কাটিং করা, তারপরে হচ্ছে ওই কুর্তি মানে কাটিং করা, ওইগুলো আমি স্টার্টিং করেছিলাম তখন যখন ম্যাট্রিকের যেটা 3 মাসের বন্ধ থাকে রেজাল্টের আমরা যখন বসি আর কি, তখন আমি অনেকগুলো সেলাইগুলো শিখেছি। আর এই সোফা কাভারটাও আমি বানিয়েছি ওইটা,
তো পুরনো পর্দাগুলো না ফেলে দিয়ে ওই সোফার কাভারটা বানিয়েছিলাম, সাদাটা ওই রকমই বানিয়েছি। আর এই রাবার প্ল্যান্টের জন্য না একটা আর কি এই পট কেনা হয়েছে, বড় একটা পট। গতকালকে ঝড় বৃষ্টি ছিল, সেই সময় না একটা দাদু আর কি ওই পটগুলো নিয়ে এসেছে, বড় ছোট সবগুলো সাইজেরই ছিল, অনেকগুলো আর কি নিয়ে এসেছে। আর দেখে না খুব কষ্ট লাগছিল, এত ঝড় বৃষ্টি ছিল গতকালকে। তো সবার বাড়ির গেটের সামনে এসে আর কি ডাক দিচ্ছেন যে পট নেবে নাকি। তারপরে আমি একটু আর কি ভাবলাম যে চলো দেখি মানে কেমন আর কি পটের সাইজগুলো বা দাম কেমন আর কি। তো মানে ছোট ছোট বড় সবগুলোই ছিল, তো ছোটোগুলো আমাদের দরকার ছিল না, আমাদের ওই একটু বড় হলেই হয়। বড়টা দেখে বেশ ভালোও লেগেছিলো। রাবার প্ল্যান্টের যেহেতু না পট একটু বড় হলে ভালো হয়, যেহেতু এটা প্লাস্টিকের পটের মধ্যে বড়ও হবে না। আর ওইটা মানে একটু কয়েকদিন পরে যখন একটু গ্রো হতে থাকবে তখন কি হবে, জড়টা অনেকটা আর কি নিচে থাকবে, আর গাছটাও আর কি সেইভাবে আর কি বড় হতে পারবে না। তো সেই কারণে ভাবলাম যে বড় একটা পট যদি নিয়ে নিই তাহলে আর কি দেখতেও ভালো লাগবে। আর রাখার যদিও একটু সমস্যা, তবু আর কি গাছের জন্যই ভাবলাম যে একটু বড় পট নিয়ে নিই। তারপরে ওইটা আর কি নেওয়া হয়েছে। আর ওইটাকে আর কি ভেবে নিয়েছি যে একটু কালার করে দিলে বেশ আর কি সুন্দর হবে, কারণ ঘরে রাখবো যেহেতু একটু আর কি ডেকোরেট করেই রাখবো, তো সেই কারণে আর কি রাখা হয়েছে। প্রায় 200 টাকার মতো আর কি দাম নিয়েছে, তো ওইটা আর কি রাখলাম। আর এখন আর কি ওই ঘরগুলো গুছিয়ে নিচ্ছি। সকালবেলা তো ওই বাসি কাজগুলোই হয়েছে, গুছানোর কাজটা তো তখন আর হয় না যখন আর কি স্কুলে পাঠানোর সময়টা থাকে। তো এখন আমি ঘর দোর গুছিয়ে নিয়েছি, আজকে এই ঘরের বেডশিটটাও আর কি পাল্টিয়ে নিয়েছি। আর প্রত্যেক দিন কিন্তু বুকসগুলো দেওয়া কিন্তু গুছিয়ে নেয়, তবে কিন্তু ডাস্টিংয়ের কাজটা তো ও করে না, ওপরে যেগুলো জিনিস থাকে একটু একটু আর কি ধুলো পড়েই থাকে। আর তারপরে তো ওই যখন পড়তে বসে তখন একটু একটু আর কি ওই যে কালার পেন্সিলের গুঁড়ো, তারপরে এটা সেটা আর কত কিছু আর কি থাকে। ওই ডাস্টবিন আছে নিচে একটা, সেটাও আর কি ভালো করে ক্লিন করে রাখে না। ওকে বললেও কিন্তু ও শুনবে না, এগুলো কাজও করবে না, তো এগুলো কিন্তু আমারই করে দিতে হয়। তো বাকি কিন্তু গাছ টুকিটাকি যেমন বুকগুলো গুছিয়ে রাখা, জায়গার জিনিস জায়গায় রাখা, ওইগুলো আর কি ও করে। কিন্তু ওই ডাস্টিংয়ের কাজটা যেমন ওর স্টাডি টেবিলটা ও ডাস্টিং করে নাও, ভালো করে পরিষ্কার করে রাখো, ওইটা কিন্তু ও করে না। তো ওইটা আমিই করে দিই, যখন বাকিগুলো যখন ডাস্টিং করি তখন কিন্তু ওই স্টাডি টেবিলটা একটু আর কি ডাস্টিং করে দিই। আর সকালে যেই কাপড়গুলো চেঞ্জ করেছে সেটা এখন আর কি ভাঁজ করে সুন্দর করে রেখে দেবো, যখন স্কুল থেকে ফিরবে তখন আর কি জায়গার জিনিস জায়গায় পাবে। না হলে না এটা একদিকে ওইটা আর একদিকে ওইরকম ফেলে দিয়ে যায়, কি আর বলবো। তো এইগুলো সবগুলো জিনিস এখন গুছিয়ে রাখবো। আর এই হচ্ছে পট, অনেক সুন্দর বেশ আর কি বড়, আর ডিজাইনটাও বেশ আর কি দেখো ভালোই আছে। এরকম 4টা নিয়ে এসেছিলো, তো আমাদেরকে বলেছিলো 2টা কিনে নিতে, তো আমরা একটাই কিনেছি। আর এখন দেখো এটাকে একটু কালার করা হয়েছে। তো ডাইরেক্ট কালার করিনি, প্রথমে একটু আর কি সিমেন্টের ঘোলটা লাগিয়ে নিয়েছিলাম, গতকালকেই লাগিয়ে নিয়েছি। তো এক কোট দিয়েছি, ঝটপট শুকিয়ে গেছে। তারপরে আজকে সকালবেলা এটাকে একটু গোল্ডেন কালার একটু করে নিলাম, আর শুকানোর জন্য একটু বাইরে রেখে দিয়েছি। আর এই আর কি এখন গাছগুলো লাগানো হবে, যেগুলো কয়েকদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ওই যে সানগোল্ড যেটা আর কি, সেটা আর কি গ্রো হয়ে গেছে। তো ওখানে এটাকে আর কি রিপ্লান্ট করতে হবে। আর এই গাছটা জানি না, এটা সপরি গাছ মনে হয়। তো এই গাছটা আর কি বেশ বড় হয়েছে। তো সপরি গাছ কোথায় লাগাবো, তো আমি ট্যাঙ্কির পিছনে লাগাচ্ছি। তো গাছটা যেহেতু অনেকটা বড় হবে, তো সেই কারণে আর কি ওয়ালের দিকে এই সাইডে লাগিয়েছি, তাহলে আর কি এক সাইডে থাকবে বড় বড় গাছগুলো, আর মাঝখানে ছোট ছোট গাছগুলো থাকবে। তো যাই হোক জায়গাটা একটু ক্লিন করে দিলাম। আর এখানে আলু গাছও বেশ আর কি লাগানো হয়েছে, আলু পেঁয়াজ, তারপরে হচ্ছে ওই কি বলে এটাকে হলদি গাছ, আদা গাছ, ওইগুলো আর কি আমি সাইড দিকে লাগিয়ে রাখি। তো সেইগুলো গাছ একটু একটু বড় হয়েছে। আর এখন যত পুরনো মাটিগুলো আছে যেগুলো আর কি পটে অলরেডি ছিল, সেইগুলোকে একটু রোদে দিয়ে দেবো। আর যেগুলো পট ভেঙে গেছে এগুলো আর কি একটু রিপেয়ার করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ এটা হোলটা অনেকটা বড় হয়ে গেছে ভাঙতে ভাঙতে। তো এখানে একটা আর কি পুরনো পাতিল ছিল, সেটা আর কি রেখে দিয়েছি। আর অনেকগুলো কাপড় আছে যেগুলো আমার কাচতে হবে। তো মাটিগুলো রোদে রেখে এসেছি, যতক্ষণে আমার কাপড়গুলো কাচা হবে রোদে আর কি মাটিটাকে একটু আর কি শুকিয়ে যাবে। তারপরে ওই ভার্মি কম্পোস্ট আর হচ্ছে কোকোপিট দুটো আর কি অ্যাড করব, আর সাথে একটু আর কি বালু দিয়ে দেবো। গার্ডেন সয়েল তো থাকবেই, ওইগুলো আর কি অ্যাড করে ভালো করে মাটিটাকে বানিয়ে নিয়ে তারপরে আর কি পটে আর কি ওইগুলো আর কি ঢেলে তারপর নতুন গাছগুলো লাগানো হবে। তো সেটাই করব। আর আজকের ওয়েদারটাও আর কি বেশ একটা ভালো না, তো ভাবছি আর কি গতকালকে কিন্তু ভেবেছিলাম যে ওই গাছগুলো লাগিয়ে নিলে ভালো হয়, কিন্তু গতকালকে সকাল থেকেই বৃষ্টি ছিল, তো সেই কারণে আর কি ওই মানে রিপ্ল্যান্টগুলো করা হয়নি। তো আজকে ভাবছি বেশ আর কি ওয়েদারটা এখনও অবধি রোদ আছে, বৃষ্টি আসেনি, তো ভাবছি আর কি রিপ্ল্যান্টটা করে নিলেই ভালো হয়। তো আমি ঝটপট আর কি কাপড়গুলো কেচে তারপরে একটু আর কি কমফোর্টে ভিজিয়ে রেখে এসেছি। আর এখানে আর কি বড় মাটিগুলো মিক্স করছে, মাটি তারপরে হচ্ছে ভার্মি কম্পোস্ট, তারপরে হচ্ছে কোকোপিট, বালি, এগুলো আর কি সব কিছু আর কি গার্ডেন সয়েলও আছে এখানে মিক্স করা হচ্ছে। ভেবেছিলাম পদ্ম গাছটাও আর কি একটু লাগিয়ে নেব, কিন্তু পদ্ম গাছের জন্য না একটা বড় একটা গামলা দরকার আছে,
ছিল, কিন্তু ওইটা আর কি যেই সাইজটা আমাদের লাগে সেই সাইজের নেই, অনেকটা বড়। যেহেতু তোমরা ঘরেই দেখেছো যে এক বড় একটা গামলা আছে যেটা আর কি আমরা কম্বল টম্বল ভিজাই, তো সেটা কিন্তু অনেকটাই বড়। গার্ডেনে কোথায় রাখবো, এত বড় আর কি গামলা রাখার জায়গাও নেই। তো এটা আর কি কিনে নিয়ে আসবে বললো। তো ঠিক আছে, এখন আর মানে লটাসটাকে আমি রিপ্লান্ট করবো না, মানে লটাসটাকে আর কি জল থেকে এখন সরাচ্ছি না, ওইটা রেখে দিয়েছি। লটাসটা বেশ আর কি বড় হয়েছে, তো এখন আর কি সরাবো না। তো এখন জাস্ট খালি ওই মানে যেটা সানগোল্ডগুলো যেটা আছে আর কি সেগুলো না, তো অনেকটাই বড় হয়েছে, ওইগুলো আর কি মাটিতে এখন মানে রিপ্লান্ট করতেই হবে ভালোভাবে আর কি। না যদি লাগিয়ে রেখি তাহলে আর কি ফুলগুলো টাইমে ধরবে না। তো এখানে দেখো আমি পটে মাটিগুলো আর কি ঢেলে দিচ্ছি, আর এক এক করে আর কি বড় ওইখান থেকে গাছগুলো লাগাচ্ছে। তো দুজনে না করলে পরে না অনেক লেট হয়ে যাবে, একা করলে হবেও না। এগুলো কাজ দেখতে মনে হয় না একদম ঝটপট হয়ে যায়, কিন্তু করলে পরে মানে কি বেশ আর কি টায়ার্ড ফিল হয়, কারণ অনেকটা আর কি টানাটানির কাজ থাকে। তো তার জন্য আমরা দুজন মিলে আর কি ঝটপট কাজগুলো আর কি সেরে নিচ্ছি। তারপরে তো বরের কাজটা যা আছে বেরিয়ে যেতে হবে, ওই আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে যত তাড়াতাড়ি আর কি সম্ভব আমরা এইগুলো কাজগুলো সেরে নিচ্ছি। তো ঝটপট দুজন মিলে আর কি গাছগুলো লাগিয়ে নিলাম। আর এই গাছগুলো আর কি বেশ রোদ ভালোবাসে, তো সেই কারণে রোদের দিকে রেখেছি। আর যেগুলো গাছ আর কি এখন রোদের দিকে না রাখলে হবে, তো সেইগুলো একটু ছায়াতে রেখে দিয়েছি। আর এখানে না ওই মাটি যেহেতু মিক্স করেছি, তো ফ্লোরটা আর কি অনেকটা মাটি মাটি হয়ে গেছিলো, একটু ধুয়ে দিলাম। আর তো দেখো একটা গাছ দেখাই, এই গাছের নাম আমি ঠিক জানি না, কিন্তু ফুলগুলো বেশ আর কি সুন্দর। গত বছর আমি বালতিতে লাগিয়েছিলাম, তো বালতিতে বেশ আর কি ফুলগুলো ফুটছে। তবে কিন্তু মাটিতেও আর কি অনেকগুলো লাগানো আছে যেগুলো আর কি একটাও আর কি ফুল ফুটে না। তবে কিন্তু গতবার একটা গাছে আর কি ফুলটা ফুটেছিল, তো এবছরে এখনও একটাও কলি আর কি দেখছি না। আর এখানে দেখো ঠাকুরের ফুল টুল ফালানো হয়, সেখানে আর কি একটা কারি পাতার গাছ হয়েছিল। তো এখানে আমি একটু আর কি দেখো একটু বর্ডার করে দিলাম, ভালো করে একটু পরিষ্কার করে দিয়েছি যাতে এখানে আর কি কোনো রকমের নোংরা না ফেলা হয়। আর এই দেখো সেম গাছ, কিন্তু এখানে একটাও কলি আসেনি। তবে কিন্তু আমি যেটা বালতিতে লাগিয়েছি অনেকগুলো কলি এসেছে, যখন ফুল ফুটবে তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো ফুলগুলো বেশ আর কি খুব সুন্দর হয়েছে, ফুল ফুটেছে, ভালো লাগছে। মানে একটু যখন রোদ মানে থাকে তখন ওইগুলো আর কি খুব সুন্দর করে ফুটে, ভালো লাগে। তো এই দেখো উঠানটা আর কি ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। আর সকালবেলা যেই কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলো আর কি শুকিয়ে গেছে। এবার আর কি এই গাছগুলো ভিতরে নিয়ে যাব, কারণ ওয়েদারটা দেখছি আর কি একটু মেঘলা হয়ে আছে, আবার কখন দেখবো আর কি বৃষ্টি এসে গেছে। আর এই মানি প্লান্টটা না জানি না কেন বড়ই হচ্ছে না, তো যতটা ছিল যত বড় নিয়ে এসেছিলাম এত বড়ই রয়েছে। আর রাবার প্লান্টটা দেখলেই অনেকটা আর কি এখন বড় হয়েছে। তো বাগানের কাজগুলো সেরে এসে ঝটপট আর কি সকালে ব্রেকফাস্টে সেরে নিয়েছি। ব্রেকফাস্টে আজকে ওই রুটি ছিল, রুটির উপরে আর কি একটু বাটার আর চিনি লাগিয়ে আর কি চা দিয়ে খাওয়া হয়েছে। তারপরে আর কি বাসনপত্রটা ঝটপট আর কি ধুয়ে নিচ্ছি। কাপড়গুলো যেগুলো আর কি ধুয়েছি, তো সেগুলো আর কি মেলা হয়নি, ভেবেছিলাম আর কি মেলে নেব, তারপরে না ওই বাগানের কাজে লেগে পড়েছি, তো কাপড় আর মেলা হয়নি, ওইটা আর কি এখনও গামলাতেই পড়ে আছে। তো খাওয়ার পর বাসনটা আর কি মাজার পরে একটু আর কি গ্যাসটাও মুছে নিয়েছি ভালো করে, এই জায়গাটা পরিষ্কার করে তারপরে আর কি কাপড়গুলো মেলতে যাব। আর কি আর কাপড় মেলতে যাব, দেখো বৃষ্টি এসে গেছে। তো ছোটো টেবিলটার উপরে রাবার প্ল্যান্ট ছিল, আর রাবার প্ল্যান্টটা যেহেতু আমরা এখন আর কি টপে লাগিয়ে নিয়েছি, বড় একটা টপ আর কি, তো এটার উপরে রাখা যাবে না, টেবিলটা অনেকটা আর কি ছোটো প্লাস হচ্ছে নরম, ওটা ভেঙেও যাবে। তো এই টেবিলটাকে কোথায় রাখবো, তো আমি এখানে রাখলাম, যদিও আর কি একদম ছোট্ট একটু জায়গার মধ্যে রেখেছি, আসা যাওয়ার হয়তো একটু প্রবলেম হতে পারে। তো দরজার দিকে রাখা যাবে না, কারণ দরজাটা খুললেই পরে একদম স্পেস থাকে না, সেই কারণে আর কি ওইখানে টেবিল রাখা যাবে না। ঘর যদিও আমার অনেকটাই ছোট, তো কিন্তু সাজাবার শখটা অনেকটা আর কি বেশি। তো এটা সেটা আর কি কিনে নিয়ে আসি, তারপর আর কি বুঝেই না কোথায় কি রাখবো। তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ রাবার প্ল্যান্টটা পটের মধ্যে রেখেছি, বেশ আর কি ভালো লাগছে। আর একটা আর কি প্লেট দিতে হবে নিচে, না হলে না যখন জলটা দেবো জলটা আর কি হয়তো ঘরে পড়বে। তো যাই হোক আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। ভালো যদি লেগে থাকে একটু লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও।